ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে শোকে স্তব্ধ তেহরান। ৬ জুলাই রাজধানীর গ্র্যান্ড মোসল্লা প্রাঙ্গণে শুরু হয়েছে ২ দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে খামেনির ছবি, আবার কেউ শোকের পাশাপাশি প্রতিশোধের স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। অনুষ্ঠানে অংশ নেয়া অনেকেই আবেগঘন স্মৃতিচারণ করেছেন। এক নারী শোকাহত কণ্ঠে বলেন, খামেনি জীবিত থাকাকালে তিনি পুরো জাতির জন্য নিরাপত্তার ছায়া হয়েছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার উপস্থিতির মূল্য মানুষ তখন আজ সেই নেতারই জানাজায় অংশ নেওয়া তাদের জন্য ছিল অবর্ণনীয় কষ্টের। তার ভাষায় মনে হয়েছে যেন বুকের ভেতর থেকে আত্মাটাই ছিঁড়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা শহীদ খামেনি ও তার পরিবারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আগামী ৭ জুলাই রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরে নিয়ে যাওয়া হবে শহীদ খামেনির মরদেহ, যে শহর ইরানের ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্রস্থল। খামেনি নিজেও সেখানে একটা সময় শিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে ৮ জুলাই ইরাকের নাফাস ও পবিত্র কারবালায় নিয়ে যাওয়া হবে খামেনির মরদেহ। অবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানি